নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক হলো মানে বশীকরণ। আজকে আমি তোমাদেরকে এমন একটা সহজ সরল বশীকরণ শেখাবো। আমার মনে হয় এর থেকে সহজ সরল বশীকরণ হয় না। খুব সহজ এবং সরল, কিন্তু আগুনের থেকেও খুব ভয়ঙ্কর। এর তেজ আগুনের থেকেও ভয়ঙ্কর। খালি একটাই কথা বলবো, এই ক্রিয়াটা কোনো কারণে অবৈধ সম্পর্ক বা অনৈতিকভাবে ব্যবহার করবে না। যদি করেছো, ইনস্ট্যান্ট কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর মনের কৌতূহল মেটাবার জন্য কেউ কিন্তু এই ক্রিয়াটি ব্যবহার করবে না। প্রকৃত যদি তোমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হয়ে থাকে, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে গেছে, স্বামীকে ছেড়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে কোনো অজুহাত দিয়ে, কিন্তু আর কিছুতে সে ফিরতে চাইছে না, শ্বশুর বাড়ির লোক তোমাকে কন্ট্যাক্ট করছে না, বা তুমি কন্ট্যাক্ট করতে গেলে তোমাকে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না, ঠিক সেম প্রেমিক প্রেমিকার ক্ষেত্র। তোমাদের ভালোবাসাটা ঠিকঠাক চলছিল, খুব সুন্দর চলছিল, হঠাৎ কেউ একজন বিগড়ে গেছে। সে বলছে কথা বললে বলতে পারি, কিন্তু আর ভালোবাসার সম্পর্কে ফেরত আসতে চাই না। কিন্তু এতদিন তোমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, ভালোবাসাটা খুব স্ট্রং ছিল। কোথাও কোনো ভুল বোঝাবুঝি বা কোথাও কিছু একটা কোনো কারণে সে তোমাকে ছেড়ে দিয়েছে, বা তোমার উপর রাগ অভিমান, বা তুমি কোনো কটু কথা বলেছো, সেই কটু কথার এগেনস্টে সে তোমাকে আর মেনে নিতে পারছে না। এই ক্রিয়াটা এক্ষেত্রেও কাজ করবে। স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা জায়গা পৌঁছে গেছে যে ডিভোর্সের যোগ চলছে, বা ডিভোর্স হবে, হয়তো নোটিশ হয়ে গেছে, ডিভোর্স হবে, কোর্টে যেতে হবে, হিয়ারিং আছে, সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটা তৎক্ষণাৎ কাজ করবে। অপোজিট মানুষ, অর্থাৎ তুমি যদি স্বামী হয়ে থাকো, স্ত্রী, বা স্ত্রী হয়ে থাকলে স্বামীর ক্ষেত্রে ইনস্ট্যান্ট কাজ করবে। তার মন ছটপট করবে তোমার কাছে আসার জন্য, সে তোমার সাথে মিলন হওয়ার জন্য ছটপট করবে। মিলন মিন্স তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে আবার নতুন করে সম্পর্কটা তৈরি করবার জন্য ছটপট করবে। যারা একতরফা ভালোবাসো, কিছুতে বলতে পারছো না আরেকজনকে যে আমি তোমায় ভালোবাসি, তোমায় পছন্দ করি, ভয় পাচ্ছ, গেলেই চট থাপ্পড় মারবে, বা যদি কথা বলা বন্ধ করে দেয়, যদি কোনো রকম অপমান করে, এই ধরনের ভয় পাচ্ছ, সেক্ষেত্রে এই ক্রিয়াটা দুর্ধর্ষ কাজ করবে, দুর্ধর্ষ কাজ করবে। সে নিজে থেকে তোমার সাথে মিলন হওয়ার জন্য ছটপট করবে, অর্থাৎ তোমার সাথে সম্পর্ক তৈরি করবার জন্য ছটপট করবে। খুব সহজ এবং সরল ক্রিয়া। এর আগেও আমি অনেক ক্রিয়া দিয়েছি বা দিয়ে চলেছি, তোমরা অনেকেই সাকসেস হচ্ছ, তার কমেন্ট বক্সে জানাচ্ছ, এটা ভালো লাগছে যে তোমরা কমেন্ট করে জানাচ্ছ। আর সব থেকে বেশি ভালো লাগছে, তোমাদেরকে একটা কথা আমি বারবার প্রতিটা ভিডিও বলি, যে বুঝতে না পারলে সরাসরি ফোন করে নেবে, ফোন করে জেনে ক্রিয়াটি করবে। এত ভালো লাগছে যে তোমরা সত্যি মন দিয়ে দেখছো, বা সত্যি তোমরা প্রবলেমে আছো, তাই তোমরা ক্রিয়াগুলো করতে চাইছো বা করছো। তাই যে জায়গাটাই তোমাদের অসুবিধা হচ্ছে, একবার ছেড়ে তোমরা 10বার ফোন করে জেনে নিচ্ছ। খুব ভালো, এই লক্ষণটা খুব ভালো। না জেনে না বুঝে করবে না, কারণ আমরা ক্রিয়াটা তো একবার করব, কি 10 দিন করব, কি 11 দিন করব, যে কোনো ক্রিয়া কি কারণে করব? ভালোবাসার মানুষটা যাতে আমাদের জীবনে ফেরত আসে, সেই কারণে করব। অর্থাৎ সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। ওই ভুল ভাল করে 10 দিন, 11 দিন, 21 দিন সময় নষ্ট করে কোনো লাভ নেই। যেটা করব সঠিকভাবে করব, মনে বিশ্বাস রেখে সঠিকভাবে করব, তারপর তো মা তারা আছে। যদি সঠিক কারণে সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে অবশ্যই মা তারা সেই ডাকে সাড়া দেবে, বা এই তন্ত্রটা ঠিক অবশ্যই তোমাকে সাকসেস এনে দেবে। চলো আর বেশি কথা বলবো না, সোজা চলে আসি কিভাবে এই ক্রিয়াটি করব। এই ক্রিয়াটি করতে গেলে দুটো জিনিস লাগবে। এক হচ্ছে একটা এরকম সাইজের সাদা কাগজ, এরকম সাইজের একটা সাদা কাগজ নেবে, আর কালো কালি পেন। এরকম সাইজের সাদা কাগজ, কালো কালি পেন। এই ক্রিয়াটি কবার করব? একবারই করব, একবার করে স্টপ। যে কোনো একবারই করব, করে স্টপ। কখন করব? যে কোনো সময় করা যেতে পারে, যে কোনো সময় এই ক্রিয়াটি আমরা করতে পারি। কিভাবে করব, বা কোন দিকে মুখ করে করব? এই ক্রিয়াটি আমরা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে করব। আমরা এই ক্রিয়াটি দাঁড়িয়েও করতে পারি, মাটিতে আসন পেতে বসেও করতে পারি, চেয়ারে বসেও করতে পারি। বিছানায় সোফায় বসে করা যাবে না, আর মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন করা যাবে না।
বোঝা গেল? এইবার এই সাদা কাগজে কি করব অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। প্রথমে বলেছি, থাম্বনেল দেখে নিয়েছো যে একটা ছোট্ট পাওয়ারফুল বশীকরণ। এই সাদা কাগজের মধ্যে আমি এখন তোমাদেরকে যেভাবে নাম্বারগুলো বলবো বা যা লিখতে বলবো সেইগুলো লিখতে হবে। লিখে কাগজটাকে এরকমভাবে ধরে লাইটার বা মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিতে হবে। দেখো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি কি কি লিখতে হবে কাগজটার মধ্যে। মাথায় রাখবে কালো কালি পেন দিয়ে, কিন্তু কালো কালি পেন দিয়ে করতে হবে। দেখো 61 অর্থাৎ 61, আমি বাংলায় বলছি। 61, 21, 11, 55, আবার 11, 51, 14, 15, তার তলার লাইনে দেখো 2, 9, তারপর 10, তারপর লিখবো বর্গের জ, তারপর লিখবো ফলাং, বিন্ত ফলাং, তারপর লিখবো নিজের নাম, নিজের নাম অর্থাৎ যে করছি ক্রিয়াটি তার নাম। যদি আমি এই ক্রিয়াটি করে থাকি তাহলে আমার নাম। তারপর আমার ভালোবাসার মানুষটির নাম, অর্থাৎ আমি যাকে আকর্ষণ করতে চাইছি তার নাম। তার তলার লাইনে কি লিখবো? ঠিক আমার নামের তলায় লিখবো আমার মায়ের নাম। ঠিক আমার নামের তলায় লিখবো আমার মায়ের নাম। আর ভালোবাসা মানুষটির তলায় লিখবো ভালোবাসা মানুষটির মায়ের নাম। বোঝা গেল? এই ক্ষেত্রে কিন্তু একটাই, যে তুমি যাকে ভালোবাসো, যাকে আকর্ষণ করতে চাইছো তার মায়ের নামটা লাগবে। কালো কালি দিয়ে লিখবো যেভাবে কাগজটা দেখালাম। লেখার পর সেই ভালোবাসা মানুষটি মুখটা মনে করব যে ও আমার কাছে ফেরত এসছে বা ফেরত চলে আসছে। আমাদের যা ঝামেলা অশান্তি হয়েছিল সব মিটে গেল, ফেরত চলে আসছে। দিয়ে কাগজটাকে পুড়িয়ে দেবো। পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা পড়বে, পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা মাটিতে পড়বে, সেই ছাইটার সাথে সাথে তুলে নিয়ে বাইরে, বাড়ির বাইরে অর্থাৎ ভিটের বাইরে গিয়ে আকাশে উড়িয়ে দেবে। হাতে করে নিয়ে ফুঁ দিয়ে আকাশে উড়িয়ে দেবে। যেই মুহূর্তে ছাইটা প্রকৃতির সাথে মিশে যাবে, সেই মুহূর্ত থেকে ও তোমার সাথে মিলন করার জন্য ছটপট শুরু করে দেবে। খুব সহজ সরল, খুব প্রাচীন একটি বশীকরণ। এটা আগুনের থেকেও তেজ বেশি। করে দেখো কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই জানো। আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বান্ধব।